গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হয়েছে পাহাড়ে এবং সমতলেও। একটা জিনিস আমরা বেশ কয়েকদিন ধরেই খেয়াল করছি, মানে এটা গত 2-1 বছরেও হয়েছে, কিন্তু এবছর যেন একটু বেশি পরিমাণে হচ্ছে। সেটা হচ্ছে, যত না বৃষ্টি পড়ছে তার থেকে বজ্রপাত হচ্ছে বেশি। আমার ঠাকুমা ছোটোবেলায় বলতেন, যত গর্জে তত বর্ষে না। মানে বজ্রপাতটা অনেক বেশি ভয়ানক বৃষ্টির থেকে, সবসময় সেটা হয়। এবং আমরা ছোটোবেলায় এই শব্দের থেকে যে আলোর গতিবেগ বেশি, এইটা প্রথম বজ্রপাতের আগেই বুঝতে পারতাম। ঘরের মধ্যে একটা ঝলকানি হয়, তার কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে শব্দের আওয়াজটা আসে, আলোর গতিবেগ বেশি সেই কারণে। তো এই যে বজ্রপাত এত বেশি পরিমাণে হচ্ছে সারাক্ষণ, মানে একটা কন্টিনিউয়াস গর্জনের সাউন্ড আসে, বজ্রপাতের আওয়াজ হচ্ছিল কালকে যখন বৃষ্টি আসছিল, সেই কারণে। সেটা কেন? আমরা খুব শর্টে উত্তর দিতে পারি, বিশ্ব উষ্ণায়নের জন্য। হ্যাঁ, সেটা একটা মূল কারণ, যে উষ্ণায়নের মাত্রা যে পরিমাণ বেড়ে গেছে তার জন্য এই বজ্রপাত বেড়েছে অবশ্যই। কিন্তু সায়েন্টিফিকভাবে যদি ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমি বলবো যে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে প্রত্যেক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সঙ্গে 10% বজ্রপাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। তো এক সময় এই বজ্রপাত ছিল বিলাসিতা, খুব রেয়ার ঘটনা, যে কারণে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় রয়্যাল বেঙ্গল রহস্যতে ক্লাইম্যাক্সে এই বজ্রপাতের বিষয়ে একটি বিশেষ ঘটনা রেখেছিলেন, আমরা সবাই জানি। তো এখন আর সেটা নয়, এখন প্রত্যেক দিনই যেদিন বৃষ্টি হচ্ছে আমরা এটা শুনতে পাচ্ছি। তো উষ্ণায়নটা একটা মূল কারণ। আরও একটা কারণ হচ্ছে উঁচু উঁচু গাছের সংখ্যা কমে গেছে। এবং আমরা এটা অনেকেই জানি যে গাছ কিন্তু অনেক সময় এই সব ক্ষেত্রে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। বড় গাছ এখন আর কোথাওই প্রায় নেই। মানে যদি আমরা গ্রামাঞ্চলেও এখন যাই, দেখব সেখানেও আরবানাইজেশন হয়ে এমন অবস্থা হয়েছে যে সেখানেও আর উঁচু গাছ কিন্তু নেই। তাই তারা আর শক অ্যাবজর্ব করে আমাদের রক্ষা করতে পারছে না, কারণ আমরাই তাদের কেটে ফেলেছি। তাই বজ্রপাত সরাসরি আমাদের শরীর এবং বাড়িতে আঘাত হানছে। তো কিছু তো খুব একটা করার নেই। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, ব্যাখ্যাটা বললাম যে এই ঘটনাটা ঘটছে এবং যে পর্যায়ে গেছে পরিস্থিতি, তাতে আমাদের খুব বেশি কিছু আর করার নেই। যে কারণে সরকার এখন বিভিন্ন অ্যাপ এনেছেন, সতর্কবার্তা প্রদান করছেন আমাদের মোবাইলে, যে আমরা যেন আগাম সতর্কতা জেনে ঘরের মধ্যে থাকি বা ওই সময় বাইরে না বেরোই, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস সুইচ অফ করে রাখি। এইগুলোই আরটুকু আমাদের করার, নিজের প্রাণ বাঁচানো ছাড়া আর তো কিছু করার নেই। এবং উষ্ণায়ন যেভাবে বাড়ছে, মানে কাল না পরশুই আনন্দবাজারের একটি সম্পাদকীয়তে পড়লাম যে মুম্বাইতে যারা অ্যাসবেস্টাসের ঘরে থাকেন বস্তিতে, তারা রাতে আর সেই ঘরে থাকতে পারছেন না। কারণ রাতে অবস্থা আগে একটু বেটার হতো, কিন্তু অ্যাসবেস্টাস যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছে সেটা সে রাতে গিয়ে ছাড়ছে, যার ফলে আর ভেতরে থাকা যাচ্ছে না। তারা সব বালিশ বিছানা নিয়ে সমুদ্রের ধারে চলে আসছে থাকতে। তো এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল যে আমরা মনে আছে বাউনের বাড়িতে যখন থাকতাম, অসম্ভব লোডশেডিং হতো এবং মুম্বাইয়ের বস্তির এলাকাতেও লোডশেডিং খুবই হয়। এবং আমরা তখন ওই তল্পিতল্পা নিয়ে ছাদে যেতাম শুতে, মাঝরাতে কারেন্ট এলে বা ভোর রাতের দিকে কারেন্ট এলে তখন নিচে নামতাম। তো তাদেরও এখন সেই অবস্থা। আমরা তো এখন শহরে যারা থাকি তারা খুব একটা লোডশেডিং বুঝতে পারি না, এবং অল্প কিছুক্ষণ লোডশেডিং হলেই আমাদের ত্রাহি ত্রাহি রব ওঠে। আগে এসি ছিল লাক্সারি কমোডিটি, এখন সেটাও আর নেই। তো আমরা অলরেডি, মানে পরিস্থিতি আমাদের হাতের বাইরে, মানে যে পর্যায়ে আমরা এখন গেছি পরিবেশকে আর বাঁচানো, সেইভাবে আমাদের সচেতনতা এসেছে বটে, কিন্তু এখন সুযোগটা কমে গেছে। তো গাছ কেটে আরবানাইজেশন করে আমরা বজ্রপাতকে আমাদের ঘরে নিয়ে এসেছি। তো এখন আমরা প্রাণটুকু বাঁচানোরই চেষ্টা করব, এবং যতটুকু পারা যায় আমরা টুকটাক গাছ যদি লাগাই, তবে সেটা যতক্ষণে গিয়ে মহিরুহে পরিণত হবে, আমাদের ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসে যাবে। তো এটাই মূলত কারণ, উষ্ণায়ন এবং প্রচণ্ডভাবে দূষণ বা বাতাসে ধূলিকণা বাড়লেও বজ্রপাতের সম্ভাবনা বাড়ে। তো আমাদের নিজের প্রাণ বাঁচিয়ে চলতে হবে। তো আজকে এইটুকুই বললাম, কারণ গত 2 দিন ধরে সারাক্ষণ ওই বাজের আওয়াজটা শুনে মনে হচ্ছিল একটু নিজের অভিজ্ঞতাটা বা নিজের ভাবনাটা শেয়ার করি সকলের সঙ্গে। আজকে মেধার চ্যাটবক্সে এই পর্যন্তই। আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।